রেডি হয়ে গেছি আমি। আজকে যাবো একটু মায়ের কাছে আর সেলের বাজার যাবো, সেই জন্য কালকে বলেছিলাম ব্লগে যে আমি যাবো, কালকে যাওয়া হয়নি। তো চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করবো যতটুকু পারি। আমাদের চণ্ডীদাস বাজারেই সেল বসে, তো প্রচুর সেল ওখানে বসে। বেনাচিটিতে তো কখনো যাই না, আমাদের মানে যেতে ওখানে ভালোও লাগে না বেনাচিটি এখন। তো চণ্ডীদাসে সব কিছুই পাওয়া যায়, সেই জন্য চণ্ডীদাসই যায়। আর আমার সাথে যে বুড়িয়া যাচ্ছে, বুড়িয়া যাবে। আর মায়ের জন্য যে সকালে যা যা বানানো হয়েছিল, রান্না হয়েছিল, ওগুলো নিয়ে নিলাম একটু টিফিনে করে। তো আগে মায়ের ওখানেই যাবো। তো চলো তাহলে যাওয়া যাক। আর আজকে যে চাউমিন বানানো হয়েছে, তো যে বুড়িয়ার বাবাকে দিয়ে দিয়েছি চাউমিন, আর ইয়াও ওইদিকে খাচ্ছে। তো চাউমিনটা খাওয়া হয়ে গেলে বেরিয়ে যাবো। গুরুকে বলছি বলেছি মানুষের চোখ কখন যে কোন দিকে যাবে কেউ বলতে পারবে না। হ্যাঁ, সেই যে মা কথা বলছে, কোন দিকে তাকিয়ে কথা বলছে সেটা বড় কথা নয়, বলছে ওকে, কিন্তু মনেতে তোকেই বলতে যাবে না, চোখ যেতেই পারে। আর তেমনি ও বলছে, আর তেমনি মন কারোর কথা শোনে। তেমনি এখানে বসেও তোর মনে হচ্ছে যে দিদি বোধহয় ক্যান্ডিকে নিয়ে খুব কষ্টে। আচ্ছা, মা এইসব কথাগুলো কাকে বলছে? এই যে নাতনিকে বলছে, ঠিক আছে। এই যে আরেক নাতনি, তার হচ্ছে কাল থেকে পরীক্ষা। এখন টিভিটা দেখলাম খোলা ছিল, দিয়ে আমি এখন একটু বকে ঝোঁকে তারপর টিভি বন্ধ হলো, দিয়ে এখন এই যে পড়ছে। কেমন আছো তুমি? আমি এই যে বললাম না যে আমার এই পায়ের প্রবলেমেতেই আমি কষ্ট পাচ্ছি। আর আমার কোনো পায়ে সবারই, তোমার প্রবলেম আছে নিউরোর, আমারও। কিন্তু আমার এই যে আবার মাঝে মাঝে যেমন জ্বালা করছে, আর পায়ের তলা জ্বলছে, হ্যাঁ, তারপর পাটা গোটাটাই জ্বলছে। এখন আবার এই হাঁটু খোয়া পাটাই আমাকে কষ্ট দিচ্ছে, এই প্লেটে বসা পাটা অতটা আমার কষ্ট দেয়। ওইটাই তো, এই পাটাই কষ্ট দেয়নি বলেই হাঁটতে পারছি, এই পাটাই আমাকে এখন ভোগাচ্ছে, পাটার অবস্থা। তো দেখো বন্ধুরা, তো আমরা সেলের বাজারে চলে এসেছি। আর সেলের বাজারে প্রচণ্ড কিন্তু ভিড় থাকে, তবে এবারে দেখছি সেলের বাজারে ততটা ভিড় ছিল না। আর আমি আজকে সকাল থেকে ব্লগ দিতে পারিনি, তো সেই জন্য আজকে বিকেলেই একদম তোমাদের জন্য একটা ভিডিও করছি। তো যতটুকুন পারছি শেয়ার করছি তোমাদের সাথে। তো আর মায়ের ওখানেও তো গেছিলাম। তো দেখো এখানে আসলে বেডশিট, আমার বুটিকের যে বেডশিটগুলো সেগুলো তো নেওয়া হয়ই, তো পাতার জন্য, বিছানায় পাতার জন্য। আর আসলে প্রচণ্ড এখন বেডশিট কেন এত লাগছে, কেন কি ক্যান্ডি যতগুলো বেডশিট মানে প্রত্যেকটা বেডশিটই মানে ছেড়ে দিয়েছে। তো সেই জন্য এখন গায়ে একটুখানি হালকা ঠান্ডা বা এসিতে একটু শুলে একটু গায়ে দিতে একটা লাগে। তো সেই জন্য ভাবলাম যে এখন এই সেলের বাজারে একটু কিনে নিই, একটুখানি সস্তা সুবিধে পাওয়া যায়। তো 250 টাকা করে বেডশিট, 280 টাকা, তো এরকম দামের বেডশিটগুলোই নিয়েছি কয়েকটা। আর তোমাদের সাথে শেয়ার করে দেবো কী কী নিয়েছি। তো ওখানে বেশ ভালোই বেডশিট ছিল, কিন্তু ভালো লাগছিল, কিন্তু এত কেনা এখন যাবে না, কারণ প্রচুর খরচা, তো তারপরে আমার নিজস্ব বুটিকের প্রচুর বেডশিট আছে, তো সেই জন্য বেশি কিছু নিলাম না। তো কয়েকটাই নিয়েছি এখন লাগছে বলে। আর আমাদের এমনিও তো বড় বেড, 3টে বড় বেড, তো বেড 3টে বেডে বেডশিট তো লাগেই। তো সেই জন্য তো এখানে যে দেখছো পছন্দ করে যে নিয়ে নিয়েছি। তো যতগুলো নেবার একটা দোকানে নিয়ে নিই, 2-একটা দোকান ঘুরে নিয়েছি। আর এই যে দেখো আমাদের চণ্ডীদাস বাজারকে তোমাদের তো সাথে অনেকবারই শেয়ার করেছি। আরেকটা চাদরের দোকানেও এসেছিলাম, বেডশিটের দোকানে। এটা পরিচিত একটা দোকান, খুবই পুরনো একটা দোকান, তো বিমলাময়ী বলে। তো এখান থেকেও এই যে আমরা একটা কি দুটো নিয়েছিলাম। তো যাই হোক, ভাবলাম যে মাকেও দেবো, কিন্তু মা তো নিলই না, মা নিতে চাইলো না। মা বললো না আমার লাগবে না। এমনি তো আমি মাকে দিই বেডশিট, মাকে আমি দিই, তো মায়ের অত লাগে না বলে, তো মা ওই জন্য নিলই না। তো দেখো আমি এখান থেকে দুটো নিলাম, আর ওখান থেকেও দুটো নিয়েছিলাম, মিডিয়াম সাইজেরও একটা নিয়েছিলাম। তো যাই হোক মোটামুটি, তারপর দেখো এখানে নাইটি দেখতে চলে এসেছি। তো নাইটিও তো আমার অনেক লাগে, কারণ অনেক নাইটি ক্যান্ডি সব ছিঁড়ে শেষ করে দিয়েছে। আর এখানে যে 150 টাকা নাইটিগুলো একদমই পছন্দ হলো না, তো এগুলো 180 টাকা। তো আমি দুটো নিয়েছি, মায়ের জন্য দুটো নিয়ে নিয়েছি, কারণ মা তো শাড়ি সেরকম পরতে পারে না, তো নাইটিই পরে, নাইটিটা কমফোর্টেবল, সেই জন্য। আর এখানে দেখছো নিচে ঢালাও, এখানে সব মানে বাচ্চাদের জামা কাপড়, ফ্যান্সি জামা কাপড় নিয়ে এখানে সেগুলো সব বিক্রি হচ্ছে।
এইমাত্র এলাম, 9:15 বাজে। তো চলো, অনেকটা লেট হয়ে গেছে, ক্যান্ডিকে খেতে দিতে হবে, সবাইকে খেতে দিতে হবে। তো চলো তাহলে ব্লগটা আমি এখানে এন্ড করলাম। তো সকালে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই।